نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة
رحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত তারিফ প্রশংসা হামদ পরিবেশে আজকের এই বেহেশতি পরিবেশে আমাদেরকে জীবিত অবস্থায় শ্বাস গ্রহণ করা এবং ত্যাগ করা তৌফিক এনায়েত করছেন। এই জন্য সেই মাবুদের আলিশান দরবারে শুকর গুজার হচ্ছি। সকলে সমস্বরে উচ্চ শব্দে মস্তক অবনত করে মুহাব্বতে সবাই মিলে একসঙ্গে বলছে আলহামদুলিল্লাহ। এবং আখির নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবীকুল শিরোমণি রাসূলকুল শিরোমণি আদর্শের প্রতীক মানবের মুক্তির দূত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত নিষ্পেষিত অত্যাচারিত আমাদের প্রাণপ্রিয় রাসূল আমাদের প্রাণপ্রিয় নবী আমাদের প্রাণপ্রিয় আদর্শিক নেতা শহীদি কাফেলা শহীদি সিপাহ সালার ও রক্ত স্নাত পথের প্রধান সৈনিক আমাদের জন্য দিক নির্দেশনা প্রদানকারী আমাদের রাহবার আমাদের পরিচালক আমাদের জন্য জান্নাতের সুপারিশকারী কাল হাসরের ময়দানে কঠিন অবস্থার মধ্যেও আমাদের জন্য হাউজে কাউসারের পানি পান করেন আমাদের জন্য
ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে জপ করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই রাসূলের ছোট্ট একটি নাম উচ্চারণ করে আবারও ছোট্ট একটি দরুদ শরীফ তেলাওয়াত করছি। একসঙ্গে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী, যেখানে রাজশাহী জেলার অন্তর্গত সবচেয়ে বড় উপজেলা এবং শিক্ষিত সমাজ, যে উপজেলায় বড় বড় চাকরিজীবীরা তাদের জন্ম হয়েছে, সে ঐতিহাসিক উপজেলা বাগমারা উপজেলার অন্তর্গত দীপপুর ইউনিয়নের হাসানপুর সর্দারপাড়া জামি মসজিদ কর্তৃক আয়োজিত ফার্স্ট ক্লাস ইসলামী স্টাডিজ ও সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর দীপপুর ইউপি 3 নম্বর ওয়ার্ড। আজকের এই মাহফিলের ও নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী বাগমারা উপজেলা। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট অত্র ইউনিয়নের এবং অত্র উপজেলার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান জলাপাড়া ঈদগাহ ময়দানের সম্মানিত, দক্ষ, অভিজ্ঞ, বিশিষ্ট সমাজসেবক সভাপতি জনাব আব্দুস সামাদ ভাই। আজকের এই মাহফিলে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগমারা উপজেলার দীপপুর ইউনিয়নের সুযোগ্য সংগ্রামী সেক্রেটারি শ্রদ্ধেয় ভাই, নাম তো জানা নেই, নাজমুল ইসলাম, আর আমার ভাইজান আপনি সেই জনাব আলী, এই ইউনিয়নের আপনি ওয়ার্ডের সভাপতি, জি ওয়ার্ডের সভাপতি জনাব আলী সাহেব সহ আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আলেমদের সম্মানকারী, জান্নাতের মেহমান, অত্র এলাকার দিনদার, ইমানদার ভাইরা, আমার মুরব্বিনী কেরাম, ছোট ছোট কচি কাচারা, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে আলিমা, সলিহা, আবিদা, নেককারানি, আল্লাহর জান্নাতি বান্দিরা, আমি কোরআন কারীম থেকে সূরাতুত তাওবা 19, 20, 21, 22 মোট 4টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কয়টি আয়াতে কারিমা? 4টি। এখান থেকেই আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যদি আপনারা আমার সঙ্গে থাকেন ইনশাআল্লাহ, তাহলে আলোচনা শেষ করে সবাইকে নিয়ে মোনাজাত করে আজকের এই প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। কোরআনের সম্মানে, আলেম ওলামাদের সম্মানে, আপনাদের এলাকার সবচেয়ে বড় ঈদগাহ ময়দানের ইমামের সম্মানে আপনারা একটু সময় কুরবানি করবেন না? রাজি আছেন তো সবাই? পর্দার আড়ালের মা বোনেরা, তারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন। আশা করি কেউ উঠবেন না। একান্ত জরুরি যদি কোনো প্রোগ্রাম থাকে, কোনো জরুরত থাকে, সেটার কারণে আপনাকে যেতে হয়, তাহলে চট করে যাবেন, সেটা সেরে আবার বসে পড়বেন ইনশাআল্লাহ।
আজকের এই প্রোগ্রামটা হচ্ছে হাসানপুর সর্দারপাড়া জামি মসজিদের উন্নতি গল্পে। ঠিক বলছি কিনা? মসজিদ আমি দেখেছি, এক নজর দেখলাম, নামাজ পড়তে চেয়েছিলাম, কিন্তু দেখি এখানে জামাত হচ্ছে, এখানে এসে গেলাম। মসজিদেই নামাজ পড়তে চেয়েছিলাম, জামাত ওখানে হয়েছে কিনা জানা নাই। তবে মসজিদ যেহেতু জামি মসজিদ, তাই না? জামি মসজিদ, ওখানে নামাজ হবে, আজানও হবে। তো হয়েছে কিনা আমার জানা নেই, তবে আপনারা মাসালা জানেন, আমার মনে হয় হয়েছে। হয়েছে না? জি, ঠিক আছে। জামি মসজিদ যদি আজান না হয়, জামাতে নামাজ না হয়, তাহলে কিন্তু মাসালায় যেটা বলছে সেটা হচ্ছে ওয়াজিবের খেলাফ। ওয়াজিবের খেলাফ হবে, ওয়াজিব তরফ হয়ে যাবে, ওয়াজিব ছুটে যাবে। সুতরাং পুরো মহল্লার সকল ম্যাচুইড পার্সন, পুরুষ মানুষ দায়ী হবে। এই জন্য 5 ওয়াক্ত আজান এবং 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে হতে হবে। তারপরে আমি সাইড থেকে দেখলাম মসজিদটার অবস্থা। বাংলাদেশে এরকম অবস্থায় আছে মসজিদগুলো, আমার তো মনে হয় না। কি বলেন? আমি যেখানে বসবাস করি, রাজশাহী শহরের বালিয়াপুকুর প্লাস ভরদার মাঝামাঝি, সেখানে একটা মসজিদ হয়েছে। আপনারা যখন যাবেন কখনো গেলে, ভদ্রা বউবাজার জামি মসজিদ, সেখানে নামাজ পড়বেন 1 ওয়াক্ত হলে। সেই মসজিদের শুধু মেজে এবং ভিতরের ওয়াল মানে দেয়াল এবং মেজে, এই দুইটা মিলে যে টাইলস বসানো হয়েছে, এটা শ্বেত পাথরের টাইলস। বাংলাদেশে ঢাকার রাজধানী শহর ঢাকাতে ঘুরে ঘুরে, চিটাগাং সহ ঘুরে ঘুরে তারা সবচেয়ে দামি টাইলসটা সংগ্রহ করে কিনে নিয়ে আসছে। মসজিদের মেঝেতে এবং ভিতরের ওয়ালে যে টাইলস লাগানো হয়েছে, তার দাম পড়েছে 22 লক্ষ টাকা। শুধু টাইলসের দাম 22 লক্ষ টাকা খরচ করে শুধু টাইলস লাগাচ্ছে। মিস্ত্রি খরচ আছে, সিমেন্ট আছে, বালি আছে, আর মসজিদের বিভিন্ন আরো অন্যান্য খরচ আছে। বুঝতে পারছেন কত টাকা খরচ করছে? তো আপনাদের মসজিদ এরকম থাকবে কি? এরকমই থাকবে? ওইরকম দামি না টাইলস লাগান, কিন্তু কম দামি তো টাইলস লাগাবেন। ওয়ালটা প্লাস্টার হবে, উপরে ছাদ আছে, সামনে সৌন্দর্য বৃদ্ধি হবে, হবে কিনা? এটা কে করে দিবে? রাজশাহী লোক এসে করবে না আপনারা করবেন? আপনাদের দায়িত্ব, এই মহল্লাবাসীর দায়িত্ব, এই গ্রামবাসীর দায়িত্ব, এলাকাবাসীর দায়িত্ব। মসজিদটা এইভাবে আছে, এটাকে সুন্দর করে তৈরি করার দায়িত্ব হচ্ছে এই মহল্লা, এই গ্রামের এলাকাবাসী সবার। সুতরাং আজকের আলোচনা হবে আমার মসজিদ নিয়ে। আমি সম্মানিত সভাপতির কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমি যে বাসায় মেহমান হিসেবে উঠেছি, সেই ভাইকেও বলেছি যে আমাকে 1 ঘন্টা সময় দিবেন, আমি আলোচনা করব। শেষে গিয়ে যারা আমার হাতে বারাকাতের জন্য, আশা আকাঙ্ক্ষার জন্য, দোয়া কবুলের জন্য, আপনার ইচ্ছা পূরণের জন্য কিছু দিবেন, সেটা দিবেন। এটা নিয়ে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহ। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ ঘর। আর আল মাদ্রাসাতু বাইতি, রাসূল বলছেন আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর, আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। সুতরাং আল্লাহর ঘরে যদি কেউ যায়, তাহলে মেহমান কার? তিনি সরাসরি আল্লাহর মেহমান হয়ে যান। মসজিদে প্রবেশ করার সাথে সাথে তিনি আল্লাহর মেহমান, আর মেজবানকে আল্লাহ। আল্লাহর দায়িত্ব হয়ে যায় সেই মেহমানকে সম্মান করা। তাফসিরে এসেছে যে আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামায় 100 নয়, লক্ষ নয়, কোটি কোটি সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা ধার্য করে দেন। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ তাআলা সেই বান্দা মেহমানদারি করেন। শুধু তাই নয়, ওই
মসজিদের মুসল্লিদেরকে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ আদায় করে তাদেরকে একসঙ্গে আল্লাহ গজব আযাব নাজিল করে ধ্বংস করবেন না। রাসূলের হাদিস। সুতরাং যেখানে নামাজ হয় জামাতের সাথে, জামাত যেখানে কায়েম আছে, জামাত যেখানে চালু আছে, সেখানে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব এবং গজব নাজিল হয় না। তাহলে আপনারা প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজ সেখানে জামাতের সাথে আদায় করছেন, মেহমান হচ্ছেন কার? আল্লাহ। আল্লাহ। আমি যে বাড়িতে উঠলাম, আমার রাকিব সর্দার নাকি কি নাম, আমাকে ড্রাইভ করে নিয়ে আসলো ভবানীগঞ্জ থেকে মোটরসাইকেল, যে আদর আপ্যায়ন আমাকে করেছে মেহমান সহ। হাফেজ সাহেব দাখিল পরীক্ষার্থী, মাদ্রাসা ছাত্র, চমৎকার, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি যে সুন্দর আদর আপ্যায়ন আমাকে করেছেন। কেন? আমি মৌলানা হিসাবে তাই, এখানকার ইমাম হিসাবে তাই, আজকের মেহমান হিসাবে তাই না, সার্বিকভাবে আমি একজন মেহমান। এই মেহমানের সম্মান করার দায়িত্ব হচ্ছে মেজবানদের। যার বাড়িতে উঠবো, যার আশ্রয়তে থাকবো, সে মেহমানের মেহমানদারি করবে। আমি যেমনি খুশি হয়েছি দুনিয়ার একজন সাধারণ নগণ্য গোলাম হিসাবে, তাহলে আল্লাহর মেহমান যদি আপনারা হন, আল্লাহ কতটুকু খুশি হবে? আর আল্লাহ কি দিবে আপনাকে? সামান্য 1 সেন্টি কিছু দিবে? আল্লাহ দিবেন তো হাত ভরে দিবেন, আল্লাহ দিবেন তো গোলা ভরে দিবেন, আল্লাহ দিবেন তো আপনার কত দিবেন এটার কোনো হিসাব করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীতে, দুনিয়াতে, এই জমিনে আল্লাহর ঘর একটি মসজিদ বানিয়ে দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটি বিশাল আকারের বালাখানা বিল্ডিং আল্লাহ তার জন্য বরাদ্দ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ছোটখাটো বিষয় মনে করেছে যে জান্নাত আপনাকে আল্লাহ দিবেন, সেই জান্নাতের পরিধি কত? আমি একদিন আপনাদের বলেছিলাম জান্নাতের পরিধি এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে হাকিমে সূরাতুল আল ইমরানের 133 নম্বর আয়াতে তিনি ঘোষণা দিয়েছেন। কি বলেছেন বলবো? আমার আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বললেন, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, কন্টেস্ট করো। কিসের জন্য দৌড়াবা? কি পাইবা? পুরস্কার তোমাদের কি দেওয়া হবে? আল্লাহ বলছেন 2টা পুরস্কারের লোভে দৌড়াও। 1 নম্বর হলো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের থেকে তুমি যেন ক্ষমা পাও, রব যেন তোমাকে ক্ষমা করে দেয়। এই ক্ষমা পাওয়ার জন্য রবের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো, কন্টেস্ট করো। 2 নম্বর পুরস্কার হলো ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাত পাওয়ার জন্য দৌড়াও। ওই জান্নাত তোমাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হবে, যে জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিনের সমান। কত বড় জান্নাত! মাথার উপরে উপর দিকে তাকিয়ে দেখবেন আসমান কত উঁচুতে আল্লাহ রেখেছেন। দুনিয়ার কোন বিজ্ঞানী আজ পর্যন্ত আসমানের দূরত্ব কত আবিষ্কার করতে পারে নাই। শুধু তাই নয়, এরপরে এই পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কত দূরত্ব আজকে পর্যন্ত
কোন বৈজ্ঞানিক, কোন আবিষ্কারক এটা সঠিকভাবে পরিসংখ্যান দিতে পারে নাই। এত বড় একটা জান্নাত আপনাকে দেওয়া হবে। ওই জান্নাত কেমন দামি হবে? রাসূল বলেছেন, ওই জান্নাতের ভিতরে একটা যদি চাবুক রাখা হয়, লাঠি রাখা হয়, ঘোড়া পিটানো, গাধা পিটানো, গরু ছাগল পিটানো একটা চাবুক রাখা হয় বা লাঠি রাখা হয়, এই লাঠিটুকু, এই চাবুকটুকু যতটুকু জায়গা ধরবে জান্নাতের ভিতরে, এইটুকু জায়গার দাম এরকম 10 পৃথিবীর ভিতরে যা আছে সব বিক্রি করলে ওইটুকু জায়গা, জান্নাতের জায়গার দাম দেওয়া সম্ভব হবে না। এত দামি করে, এত দামি করে, সুন্দর করে আল্লাহ জান্নাত তৈরি করেছেন। জান্নাতের ভিতরে যে চেয়ারগুলোতে আপনি বসবেন, চেয়ারগুলো তৈরি করবেন, আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন স্বর্ণের তৈরি চেয়ার। যে খাটে আপনি ঘুমাইবেন, এই খাটগুলো স্বর্ণের তৈরি, মণিমুক্তা দ্বারা তৈরি করেছেন। একটা চেয়ার বানাইতে কত ভরি স্বর্ণ লাগবে? কয়েক ভরি নাকি? একটা খাট বানাইতে, সোফা সেট বানাইতে কয় ভরি লাগবে? হাতে গোনা কয়েক ভরি নাকি? এরকম কত হাজার হাজার ভরি স্বর্ণ দিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে আপনার খাটটা বানিয়ে রেখেছেন, আপনার জন্য সোফা সেটটা বানিয়ে রেখেছেন, চেয়ারটা বানিয়ে রেখেছেন। জান্নাতটাই বানাইছেন মণিমুক্তা দিয়ে। পুরো জান্নাত বানাতে কত সোনা লাগছে? কত? কয়েক মন মনে হয় নাকি? আসমান এবং জমিনের সমান জান্নাত। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত জান্নাতের দূরত্ব। এত বড় জান্নাত আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে, মাত্র কয়েক ভরি স্বর্ণ দিয়ে নাকি? ও বান্দা, এরকম দামি জান্নাত আপনাকে আল্লাহ দিবেন। ওই জান্নাত পাওয়ার জন্য আপনাকে প্রতিযোগিতা করতে হবে। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পৃথিবীতে একটি মসজিদ বানায় দিবে, আল্লাহর ঘর বানায় দিবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটি বালাখানা, একটা বিল্ডিং, একটা জান্নাত তার জন্য তৈরি করে দিবেন। তাহলে যারা দান করলেন, দান করে যাচ্ছেন, আজকে করবেন, আবারও করবেন, তাদের মর্যাদা কি কম হলো? সুতরাং আসুন এই মসজিদ নিয়ে আলোচনা হবে। যে 4টি আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, এই 4টি আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট, এর সনিলেচল হচ্ছে যে আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। কোথায় গেলেন? মদিনায় গেলেন। কার নির্দেশে গেলেন? আল্লাহর নির্দেশে। মক্কায় তিনি 13 বছর তিনি দাওয়াতি কাজ করলেন। তার সঙ্গে সঙ্গে যারা ঈমান এনেছিল তারা সহ। কিন্তু মক্কায় ইসলামী পরিবেশ তৈরি হলো না, বরং উল্টো কাফির মুশরিকরা, মক্কার কুরাইশরা রাসূলের বিরোধিতা এমন ভাবে করা শুরু করলো যে এমন এক পর্যায়ে রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র তারা করল, রাসূলকে মেরে ফেলল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা হিজরত করে আবসিনায় চলে যাও, আমি আল্লাহর অপেক্ষায় রয়েছি। আল্লাহ যখন নির্দেশ দিবেন বাকি সাহাবাদের নিয়ে আমি সব মদিনায় চলে যাব। তাই হলো, আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় গেলেন। 1 বছর পার হলো। 2য় বছর যখন শুরু হলো, মক্কার কাফির মুশরিক বেদিনরা বসেছিল না, তারা ষড়যন্ত্র করলো। কি করে? আব্দুল্লাহ বেটা মুহাম্মদ মদিনায় গিয়ে যে ইসলামের প্রচার চালাচ্ছে, যে প্রচার নিয়ে ব্যস্ত হয়েছে, মদিনার মানুষগুলো ঝাঁকে ঝাঁকে মুহাম্মাদের হাতে হাত নিয়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। মক্কা থেকে তারা খবর পাওয়ার পরে এইটা সহ্য করল না, ষড়যন্ত্র আটলো কিভাবে তারা মুহাম্মাদকে খতম করবে, তার সঙ্গী সাথীদের খতম করবে। তারা ষড়যন্ত্র এক মাথায় সিদ্ধান্ত গ্রহণ করলো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আল্লাহ রাসূলের কাছে খবর চলে গেল,
রাসূল প্রস্তুতি নিলেন, তারা যদি যুদ্ধে অংশগ্রহণ করে আমরাও যুদ্ধে অংশগ্রহণ করব। রাসূল সেখান থেকে মাত্র 313 জন মুজাহিদ সাথে নিয়ে সৈন্যবাহিনী তৈরি করে নিয়ে, অস্ত্র নাই, কিছু নেই, কিছু ঢাল তরবারি নিয়ে, কিছু গাদা, কিছু উট, কিছু ঘোড়া নিয়ে, কিছু খাবার নিয়ে মদিনার থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে, বদর একটা কূপের নাম, সেখানে অবস্থান নিলেন। মক্কা থেকে কাফের মুশরিক বেদিন সেখানে গেলেন। যুদ্ধের বর্ণনা আমি দিব না, আমার উদ্দেশ্য হলো এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল, কাফের মুশরিক বেদিনরা পরাজয় বরণ করেছিল। মক্কার বাঘা বাঘা কাফের গুলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে জাহান্নামে চলে গেছে। এই যুদ্ধে মুসলমানদের শাহাদাত বরণ করেছিল মাত্র 14 জন, পক্ষান্তরে কাফেরদের জাহান্নামে গিয়েছিল 70 জন কাফের। আর 70 জন কাফেরকে আল্লাহ রাসূলের সাহাবীরা অ্যাটাক করে গ্রেফতার করে মদিনায় নিয়ে গেছিলেন। এর মধ্যে রাসূলের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন কাফেরদের পক্ষে, তিনি যুদ্ধ করতে রাসূলের বিরুদ্ধে এসেছিলেন, তখন তিনি ঈমান আনেন নাই। আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বললাম, পরবর্তীতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইসলাম গ্রহণ করেছিল, এই জন্য এই সম্মান দিয়ে কথাটা বলছি। 70 জন কাফেরের মধ্যে আব্বাসও ছিলেন। মদিনায় গ্রেফতার হওয়ার পরে, যেহেতু মক্কা থেকে তারা হিজরত করে মদিনায় গেছেন, মক্কাবাসীরাই তাদের সঙ্গে লড়াই করেছে, আবার তাদের হাতে গ্রেফতার হয়ে গেছে। 2-1 দিন পর আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য মদিনার মুসলমানরা তাদের সামনে দাঁড়িয়েছে। এমন এক পর্যায়ে আব্বাসের সঙ্গে দেখা। মুসলমানরা বলল, আব্বাস রে, তোমার কি মতিভ্রম হলো না? তোমার কি সময় হলো না? তুমি কি ইসলাম গ্রহণ করবা না? ওই মুশরিকি অবস্থায় কি থেকে যাবে নাকি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রশ্নের জবাবে বললেন, ওগো মদিনার মুসলমান, আমি আব্বাস কাবা ঘরের খেদমত করি, আল্লাহর ঘরের খেদমত করি, হারাম শরীফের খেদমত করি, এই দায়িত্ব আমার রয়েছে, আমি এই খেদমত গুলো করি। আর হাজী সাহেবরা যখন হজ করতে আসে, ওই হাজী সাহেবদের আমি পানি পান করাই, সুতরাং আমিও কিন্তু খারাপ কাজ করি না, ভালো আমলই করি। অহংকার করে এই কথা বলছে। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে এই 4টি আয়াত তিনি নাজিল করে দিলেন। আরেকটি আয়াত আসছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে আব্বাস সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তালহা বিন সাইবার সঙ্গে কথা হচ্ছে। একজন কাফের তালহা বিন সাইবা, 3 জন মিলে যখন গল্প হয়, এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস সহ 2 জন প্রস্তাব দিলেন, এ তালহা বিন সাইবা, তুমি কি মুসলমান হবা না? তুমি কি মুশরিক থেকে যাবা? তালহা বিন সাইবা তাদের প্রত্যুত্তরে বললেন, ওগো আল্লাহর বান্দারা, ওগো নবীর উম্মত, আমি তোমাদেরকে বলি, আমি তালহা বিন সাইবা, আমার দায়িত্ব হলো কাবার হাজীদের পানি পান করানো, আর আমার দায়িত্ব হলো কাবা ঘরের খেদমত করা, হেরেম শরীফের খেদমত করা। সুতরাং আমিও দুর্বল কাজ করি না, ভালো আমল করি, ভালো কাজ করি। এমনকি আমি কাবা ঘর খুলে তার ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ বিশ্রাম নেই, শুয়ে ঘুমাই, ইচ্ছা মতো আবার লাগিয়ে দেই, এই ক্ষমতা আমার হাতে রয়েছে, চাবি আমার যেত হাতে। এই কথা যখন তিনি তাদেরকে বললেন, অহংকার স্বরূপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে জবাব দিয়ে বলল, ওগো তালহা বিন সাইবা, তুমি শুনে রাখো, আজ থেকে 6 মাস পূর্বে আমি আলী ইসলাম গ্রহণ করেছি। এই 6 মাস ধরে কাবাকে সামনে রেখে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে বদর যুদ্ধে সৈনিক আমি ছিলাম। আমিও কিন্তু দুর্বল কাজ করি নাই, দুর্বল কাজ করি না তোমার মতো।
এই যে তর্কতর্কি শুরু হয়ে গেল, বিতর্ক শুরু হয়ে গেল, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের এই 4টি আয়াত তিনি নাজিল করে দিলেন। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলছেন, أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله الله أكبر ও মক্কার কুরাইশরা, ও কাফিররা, তোমরা কি মনে করো নাকি আমরা হাজীদের পানি পান করাই, তোমরা হাজীদের পানি পান করাও আর কাবা ঘরের হারাম শরীফের তোমরা খেদমত করো? সেই তুলনায় যারা আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে, এই দুই শ্রেণীর লোকদের আমল কি এক সমান মনে করো নাকি? কার কথা এটা? আল্লাহর কথা। কাবা ঘরের হাজীদের পানি পান করাও, কাবা ঘরের খেদমত করো, হারাম শরীফের খেদমত করো, কিন্তু ঈমান আনো নাই, মুশরিক থেকে গেছো, কাফের থেকে গেছো, এই আমল কি আল্লাহর কাছে উত্তম না? যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, তাদের আমলটি উত্তম। আল্লাহ দুটি কথা বলে দিলেন, এরপরে নিজে আল্লাহ রায় দিয়ে বলছেন, লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ। এই দুই শ্রেণীর লোকের আমল কখনো আল্লাহর কাছে সমান হয় না, সমান নয়, আকাশ আর পাতাল ব্যবধান। এই দুই শ্রেণীর লোকের আমল সমান নয়, কারণ ঈমান নাই তো আমলের কোনো দাম নাই। মুফাসসিরিন কিরামগণ বলেছেন, তাফসিরে মারিফুল কোরআনে পড়লাম, সেখানে বলা হয়েছে ঈমানহীন আমল প্রাণহীন দেহের মতো, যে দেহের ভিতরে প্রাণ নেই সেই দেহের কোনো দাম নাই। তেমনি করে যার ঈমান নেই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, পরকালের প্রতি ঈমান আনে নাই, যতই ভালো কাজ করুক তার আমলের কোনো দাম নাই। তবে মুফাসসিরিন কিরামগণ এটাও বলেছেন, কাফের মুশরিক বেদিনরা যদি দুনিয়াতে ভালো কাজ করে তাহলে দুনিয়াতেই আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন, মৃত্যুর পরে তাদের জন্য জিরো, কিছু নাই। আপনি একটু গবেষণা করে দেখুন, আমার এই বাংলাদেশে যারা সবচেয়ে বড় ধনী মানুষ, টাকাওয়ালা, পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, এরা কিন্তু ইসলামের পক্ষে না, ইসলামের বিপক্ষে। পৃথিবীর দিকে তাকান, সবচেয়ে বড় বড় ধনী মানুষগুলো ইসলামের বিপক্ষে, তারা কাফির অবস্থায় আছে, মুশরিক অবস্থায়। যেমন বিল গেট, পৃথিবীর শ্রেষ্ঠ একজন ধনী মানুষ, ওর কতটা টাকা, কত হাজার কোটি টাকা, কত হাজার ডলার কোটি টাকার মালিক, নিজেও গুনতে পারবে না, জানে না। ও কি মুসলমান? বাংলাদেশের বড় বড় ধনী, যেমনি করে কিছুদিন পূর্বে নতুন করে দেশ যখন স্বাধীন হলো, একজন দরবেশ বাবা সে পালিয়ে যাচ্ছিল, দাড়িগুলো সফা করে, খবর জানেন না আপনারা? দাড়িগুলো কেটে সফান করে নৌকায় করে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছিল। ওই বেটা 1 কোটি নয়, 2 কোটি নয়, 100 কোটি নয়, কয়েকটি ইসলামী ব্যাংক থেকে এসে লুণ্ঠন করে প্রায় 8,000 কোটি টাকা নিজের নামে করে নিয়েছিল। কত কোটি টাকা? 8,000 কোটি টাকা। তারপরে তার ইন্ডাস্ট্রি রয়েছে, ব্যাংক রয়েছে, শিল্প কলকারখানা রয়েছে, বেক্সিমকোর মতো একটা ওষুধ কোম্পানি, বৃহৎ আকারে ওষুধ কোম্পানি বাংলাদেশের, বিগ ফ্যাক্টরি মেডিসিনের, সেটার সে মালিক। তাহলে কত হাজার 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 কোটি টাকার মালিক, ও নিজেও গুণে শেষ করতে পারবে না। ও কি ইসলামের পক্ষে না বিপক্ষে? কোথায় সে এখন? জেলখানা।
যদি ইসলামের পক্ষে থাকতো তাহলে কি জেলখানায় থাকতে হতো এখন? এরকম শত শত নয়, হাজার হাজার কোটিপতি বাংলাদেশের সব ইসলামের বিপক্ষে, আলেম ওলামাদের বিপক্ষে, ইসলামী দলগুলোর বিপক্ষে, ডানপন্থীদের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। সুতরাং সম্পদের বেশি মালিক হইলে ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার আল্লাহ বলেন, তোমরা কি এমন মনে করো নাকি কাবা ঘরের খেদমত করো, হাজিদের পানি পান করো, এইটা করলেই হয়ে যাবে বড় আমল, কিন্তু তোমাদের তো আসল জিনিসটাই নাই, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো নাই, পরকালের প্রতি তোমাদের ঈমান নেই। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, এই দুই শ্রেণীর লোকের আমল কখনো আমি আল্লাহর কাছে সমান নয়। শুধু তাই নয়, এরপরে আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ জালিমদের কখনো সৎ পথ দেখান না, হেদায়েত দেন না, জান্নাতের পথে কখনো উঠায় না। ওরা জাহান্নামী থাকবে, জাহান্নামের পথেই চলবে, ওরা জালিম, ওরা অত্যাচারী। এরপরে আল্লাহ বললেন, الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله। পক্ষান্তরে যারা ঈমান আনে, প্রয়োজন বোধে হিজরত করে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দিয়ে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, প্রয়োজন বোধে হিজরত করে, এরপরে আল্লাহ বলছেন আল্লাহর পথে সংগ্রাম করে জান এবং মাল দিয়ে, তাদের পুরস্কার কি আল্লাহ ঘোষণা দিলেন। আমার আল্লাহ বললেন, أعظم درجة عند الله, তাদের জন্য মহান পুরস্কার আল্লাহর কাছে রয়েছে। এরপরের অংশে আল্লাহ আরো বললেন, وَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ, আল্লাহ বলছেন উহাদের জন্যই রয়েছে সফলতা, ওরাই সফল কাম। কারা? যারা ঈমান আনে, প্রয়োজন বোধে হিজরত করে, আল্লাহ রাস্তায় সংগ্রাম করে জান এবং মাল দিয়ে। প্রথম শর্ত হলো ঈমান আনা। সুতরাং মসজিদগুলোর কমিটির সভাপতি, সেক্রেটারি, মুতল্লি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ যারা রয়েছে, সবাই যদি ঈমানদার হয় এবং আল্লাহর প্রতি ঈমানদার, পরকালের প্রতি ঈমানদার, আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে জান এবং মাল দিয়ে, এবং সেই সাথে সাথে প্রয়োজন বোধে ইসলাম মানার জন্য প্রয়োজন বোধে হিজরত করে, এই কমিটি হলো কোরআন ও হাদিসের আলোকে সঠিক কমিটি। আমার আল্লাহ বললেন, মসজিদ কারা পরিচালনা করবে? মসজিদের কমিটি, সেক্রেটারি, সভাপতি, মুতল্লি, ক্যাশিয়ার, সদস্য কারা হবে? এর পূর্বে আয়াতে আল্লাহ বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহু আকবার। মসজিদ যারা পরিচালনা করবেন, মসজিদের কমিটি যারা হবে, সভাপতি, সেক্রেটারি,
ক্যাশিয়ার মুতল্লি সদস্য যারা হবেন তাদের 5টা কোয়ালিটি থাকতে হবে। কি থাকতে হবে? 5টা কোয়ালিটি, 5টা বৈশিষ্ট্য, 5টা গুণাবলী থাকতে হবে। 1 নম্বর আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান, অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ, কাজে পরিণত। আল্লাহর যা হুকুম দিয়েছেন, বিধান দিয়েছেন, আইন দিয়েছেন, অন্তরে বিশ্বাস করে, মুখে প্রকাশ করে এবং কাজের ভিতরে সে প্রমাণ করে দেখায়। এটা হলো ঈমানদার। 1 নম্বর হলো ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস থাকবে। কোরআন কারীমে সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলছেন ওয়া ফিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস, শক্তিশালী বিশ্বাস তাদের থাকতে হবে। 2 নম্বর গেল। 3 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে, পরিবারের সদস্য যারা রয়েছে প্রত্যেকে নামাজ পড়াইবে। পুরুষ যারা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। ওই মসজিদ যেখানে প্রতিষ্ঠিত, মসজিদের চারিদিকে চতুর্দিকে যত বাড়ি আছে, যত মুসলমান বাস করে, মেসুইট পার্সন যারা বালেক হয়েছে, পুরুষ মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবে। এই ব্যবস্থা মসজিদ কমিটি করবে। আমার মা বোনদের যদি পরিবেশ করা যায়, সেখানে মা বোনরা এসে পর্দার ভিতরে একই জামাতে, একই ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ আদায় করবে। এইভাবে আপনার এলাকা, আপনার মহল্লা, আপনার গ্রাম, আপনার অঞ্চল, আপনার জেলা, আপনার উপজেলা, আপনার জেলা সহ, আপনার বিভাগ সহ, আপনার দেশ সহ সারা পৃথিবীর মুসলমানরা এইভাবে মসজিদ তৈরি করে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে। এই কাজটুকু মসজিদ কমিটিরও কাজ। আমরা তো মনে করি মসজিদ কমিটি খালি কাজ হচ্ছে ইমাম সাহেবকে পরিচালনা করা, তার বেতন দেয়া, কমানো বাড়ানো। ইমাম সাহেব, মসজিদ সাহেব, খাদেম সাহেব যারা আছে তাদের পরিচালনা করা, আর মসজিদে খালি উন্নয়ন করা। ঠিক আছে, উন্নয়ন করবে, এটা ভালো একটা দিক, এটা একটা দিক। কিন্তু নামাজ প্রতিষ্ঠা করতে হবে মসজিদ কেন্দ্রিক এই সমাজ ব্যবস্থা। সকল মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, এই দায়িত্ব মসজিদ কমিটির। এবং নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব হচ্ছে মসজিদ কমিটির। এটা আল্লাহ বলে দিয়েছেন, সবাই দায়িত্ব, মসজিদ কমিটিরও দায়িত্ব। সুতরাং আমি একটি বিষয় দেখে অত্যন্ত খুশি হয়েছি যে জামাতের সাথে নামাজ পড়ার কারণে তাদেরকে আজকে পুরস্কৃত করা হলো। আশা করি এই মসজিদ কমিটি সেই পথেই হাঁটছে। ঠিক আছে কিনা? আশা করি কোরআনের আয়াতের সাথে কিছুটা মিল আছে। আমি বিশ্বাস করব 100% যদি কোরআনের সাথে মিল থাকে ইনশাআল্লাহ। ভালো দিক। তবে পুরস্কারের ব্যাপারে বলবো, যেহেতু গ্রামের মসজিদ হয়তো বেশি কিছু দেওয়া যাচ্ছে না, আমরা শহর কেন্দ্রিক কিছু মসজিদে এই পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলাম, এখনো করছি। সেখানে প্রত্যেকটা বাচ্চাকে একটা করে বাইসাইকেল দেওয়া হয়েছে। আমি একটা মসজিদে ছিলাম এর আগে, সেখানে কয়েকটি প্রোগ্রামে ছিলাম। এভাবে একদিন একটা প্রোগ্রামে আমাকে মেহমান হিসেবে ডেকেছিলেন, সেখানে দেখলাম 25 জন বাচ্চাকে 25টা বাইসাইকেল দেওয়া হলো। কত টাকা লাগছে? তারপরে অনুষ্ঠান হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আরো আনুষঙ্গিক পুরস্কার আছে, আল্লাহর বান্দারা দিয়েছে। আপনারা ওই পরিমাণ না পারলেও একটু পুরস্কার যদি দামি করেন, তাহলে তাদের আগ্রহটা আরো ভালো হবে। 3 নম্বর গেল। 4 নম্বর হলো আল্লাহ বলছেন ওয়া আতাজ যাকাতা, যাকাত আদায়ের ব্যবস্থা করবে। অর্থাৎ ওই সমাজ ব্যবস্থাটা, ওই জামাতটা যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি অনুযায়ী সেই সমাজ ব্যবস্থা চলবে। এইভাবে সেই মহল্লা, সেই গ্রাম, সেই এলাকা, সেই সমাজ, সেই রাষ্ট্র ইসলামী অর্থনীতি ব্যবস্থা অনুযায়ী চলবে। সুদ প্রথা উঠে যাবে, ঘুষ উঠে যাবে, অন্যায়গুলো উঠে যাবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি সমাজে চালু হয়, এই সমাজে আর চোর ডাকাত খুঁজে পাওয়া যাবে এই জন্য ইসলামী অর্থনীতি ব্যবস্থা চালু করার দায়িত্ব মসজিদ কমিটির। এটা ছোট্ট একটা পরিসর, এভাবে সারা দেশ জুড়ে এই কাজই তারা করবে। এই জন্য আমি বলতে চাই,
যে পৃথিবীর কোন রাষ্ট্রের কোন দেশের ক্ষমতায় যদি মুসলমানরা যায় তাহলে তারা 4 দফা কাজ করবে। কয় দফা? 4 দফা। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ হু বলছেন না কেন? ফিডব্যাক দেন। কোন দেশের কোন ভূখণ্ডের কোন রাষ্ট্রে সেই রাষ্ট্রের সেই ভূখণ্ডের সেই দেশের ক্ষমতায় যদি মুসলমানরা যায় তাহলে কয় দফা কাজ করবে? 4 দফা। এনাফ, আর কিছু লাগবে না। রাষ্ট্র ক্লিয়ার হয়ে যাবে, রাষ্ট্র পরিষ্কার হয়ে যাবে, সেই সমাজ ব্যবস্থা একটি পবিত্র সমাজ ব্যবস্থা হিসেবে রূপায়িত হবে। সেই সমাজে থাকবে না কোনো চুরি ডাকাতি, কোনো ধর্ষণ, কোনো নারী নির্যাতন, কোনো অত্যাচার, কোনো খুন, কোনো গুম, কোনো আইন অধর্ম সেই সমাজে থাকবে না। ঠিক। আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। কোন রাষ্ট্রে, কোন ভূখণ্ডে, কোন দেশে যদি মুসলমানরা ক্ষমতায় যায় মাত্র 4 দফা কাজ করবে। 19 দফার দরকার নাই, 7 দফারও দরকার নাই, 31 দফা নিয়ে লাফালাফি করার দরকার নেই। মাত্র 4 দফা কাজ আপনারা করবেন, পুরো সমাজ ব্যবস্থা ঠান্ডা হয়ে যাবে, দেশটা একটি জান্নাতে পরিবেশ বিরাজ করবে। আমার আল্লাহ বললেন কোন ভূখণ্ডে, কোন দেশের, কোন রাষ্ট্রে যদি মুসলমানরা ক্ষমতায় যায় 1 নম্বর কাজ হলো আকামুস সালাহ। সেই সমাজে, সেই রাষ্ট্রে, সেই দেশে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, মানুষগুলো যদি নামাজি হয়, আল্লাহর কোরআনে আরেক জায়গায় বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আছে না নাই? নিশ্চয় নামাজি সকল অপরাধ, অন্যায়, অশ্লীল কাজ থেকে মানুষকে ফিরায় রাখে যদি সে সঠিকভাবে নামাজ আদায় করে। সুতরাং নামাজ প্রতিষ্ঠা করবে সেই সমাজে। আমাদের দেশটা স্বাধীনতা উত্তর আজ পর্যন্ত 54 বছরে পাড়ি জমাইছে। এদেশে মুসলমানরা ক্ষমতায় ছিল না, মুসলিমরা? কি বলেন? কথা বোঝা যাচ্ছে? 1971 সাল থেকে শুরু করে 2024 সালের নির্বাচন পর্যন্ত, কি বলে এই যে গণ অভ্যুত্থান পর্যন্ত, 36শে জুলাই পর্যন্ত, তার আগ পর্যন্ত কারা ক্ষমতায় ছিল? মুসলমান। হিন্দু না কি বল? খ্রিস্টান, ইহুদি, মুশরিক, সবাই বলবেন এক বাক্যে মুসলমানদের ছিল স্যার। তো মুসলমান যদি থাকে, এই 4টা কাজ করেছে, 1 নম্বর নামাজ কায়েম করেছে। সুতরাং এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, যদি মুসলমানরা ক্ষমতায় যায়, সত্যিকার সে মুসলমান ক্ষমতায় যায়, তাহলে এই 4 দফা কাজের প্রথম দফা আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ। তখন আর সভাপতি সাহেবকে সাইকেল কিনে দিতে হবে না, আতরের শিশি কিনে দিতে হবে না, মা বোনদেরকে বলতে হয় না মা বোনরা নামাজ পড়ো, এগুলো বলার দরকার হবে না, অটো নামাজি হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দিই। ধরুন আপনার বাড়িতে টাঙ্কি আছে না? টাঙ্কিতে কি থাকে? পানি। ওই টাঙ্কির সাথে ট্যাপ লাগানো আছে, লাইন লাগানো আছে, পাইপ লাইন দিয়ে বাথরুমে একটা দেয়া আছে, বেসিনে একটা দেয়া আছে, থালি বাসন ধোয়ার জায়গায় একটা দেয়া আছে, গোসলের ঝর্ণার সাথে দেয়া আছে একটা। তারপরে কি বলে এটাকে, ওই যে গোসল করার জন্য কি বলে এটাকে, হ্যাঁ ওইটা আছে। এরপরে অনেকে অনেক মজার মজার জিনিস তৈরি করে, গোসল করে স্বামী স্ত্রী একসাথে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেখানে একটা ট্যাপ লাগানো আছে, ওখানে পানি ভরানো হয়, সেখান থেকে পানিটা পাইপের মাধ্যমে আপনার বাথরুমে আসে, বেসিনে যায়, গোসলখানায় যায়,
এরপরে সুইমিং পুল, এটাকে রবির ভিতরে বললে, রবির ভিতরে যারা তৈরি করে এটাকে মিনি সুইমিং পুল বলে। ওই যে করয়ের বা ইয়ের তৈরি সুইমিং পুল স্টিলেরও পাওয়া যায়, সেখানে ট্যাপ ছাড়া দিলে ওখানে ভরে যাবে, ওখানে আপনি চৌবাচ্চার মতো গোসল করবেন, সাঁতরাবেন, খেলবেন, একটু সময় দিবেন, একটু উপুর পাপুর হবেন, আনন্দ করবেন, ইত্যাদি ইত্যাদি। এটা সুইমিং পুল বলা হয়েছে ঘরের ভিতরে যারা। আর বাইরে বড় বড় সুইমিং পুল হয়, আমাদের বাচ্চারা যায় গোসল টোসল করে আসে, দেখেন না আপনারা? যায় শহরে দেখবেন সুইমিং পুল আছে বিভিন্ন জায়গায়। তো সেখানেই আমি যে কথা বলছিলাম, ওই পানির ট্যাঙ্কির ভিতরে পানি আছে বলে পানি এসে আপনার বাথরুমে যায়, আপনার বেসিনে যায়, খাওয়ার জায়গায় যায়, থালি বাসন ধোয়ার জায়গায় পবিত্র পানি আপনি কাজ করেন। ওখানে যদি চিনি ঢেলে দেওয়া হয় পানির ভিতরে, তাহলে শরবত আসবে, সেটা আপনি গ্লাসে ভরবেন আর খাবেন, আসবে কিনা? নাকি চিনি ঢেলে দিলে তেঁতুলের টক আসবে? না, হ্যাঁ, মিষ্টি আসবে। এই যে সভাপতি মহোদয় বলছে মিষ্টি আসবে। ওই জায়গায় পানি না দিয়ে যদি আপনি গোবর দেন, পানির মধ্যে গোবর মিক্স করে দিয়ে ট্যাপটা ছেড়ে দিলেন, মা বোনরা খেয়াল করে শুনবেন, তাহলে ট্যাপের পানি ছেড়ে দেওয়ার সাথে সাথে কি গোবরের পানি আসবে না? বাংলাদেশে যেটা আমরা যেটাই বলি, ওইটা টাঙ্কি বলি, আর কেন্দ্রবিন্দু বলি, আর সেন্ট্রাল বলি, সেটা হচ্ছে সংসদ ভবন। ঠিক। সেখানে যদি মিষ্টি পানি জোগাড় করে রাখা যায়, সেখানে যদি তরল পানি, স্বাস্থ্যকর পানি রাখা যায়, সারা বাংলাদেশের মানুষ সেই মিষ্টি পানি, সেই তরল পানি, সেই সমিষ্ট পানি, খাওয়ার পানি পাবে। আর সেখানে যদি গোবরগুলো থাকে, গোবরগুলো যায়, ইসলাম বিরোধী শক্তি যায়, সেখান থেকে গোবরের পানি আসবে, গোবর গোলা পানি ছাড়া কিছু ভালো পাবেন না। সুতরাং সেখানে আপনাকে সেরকম লোক পাঠাইতে হবে, সেই টাঙ্কি ভর্তি করতে হবে সেরকম লোক দিয়ে, তাহলে দেখবেন সেখান থেকে নামাজ প্রতিষ্ঠার হুকুম হয়ে যাবে, সারা সমাজ ব্যবস্থার মানুষগুলো নামাজ পড়তে বাধ্য। এক নম্বর কাজ। দুই নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে, ইসলামী অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে। এই সমাজে না থাকবে কোনো দরিদ্র, না থাকবে কোনো গরিব, না থাকবে কোনো মিসকিন, না থাকবে কোনো ফকির, না থাকবে কোনো ভিখারি, কেউ থাকবে না। মাত্র 5 থেকে 10 বছরের ব্যবধানে বাংলাদেশটা একটা সিঙ্গাপুর হয়ে যাবে। সেদিন আমাকে এক ছাত্র জিজ্ঞেস করে, স্যার এই যে ইসলামী দল যদি ক্ষমতায় যায় তাহলে তো মানুষের হাত কেটে সব শেষ করে দিবে। এগুলো দেখো, আসলে এটা ভুল ধারণা। ইসলামী দলগুলো ক্ষমতায় গেলেই যে মানুষের হাত কাটবে ঠিক নয়। কারণ ইসলামী দল যখন ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পরে, ক্ষমতা গ্রহণ করার পরে সারা দেশের মানুষগুলোর যার যার অভাব আছে এটা পূরণ করবে, আল্লাহর পক্ষ থেকে পূরণের ব্যবস্থা করবে। অর্থাৎ একজন নাগরিক হলে তার অধিকার হলো কয়েকটা, তার মধ্যে একটা হলো চিকিৎসা, বাসস্থান, তারপরে কি খাদ্য, বস্ত্র, এরপরে নিরাপত্তা। কমপক্ষে এই 5টা বিষয় নিশ্চিত করবে। তারপরে যদি কেউ চুরি করে তাহলে কি সেই অভাবের তাড়নাই করবে? স্বভাবে করবে। সুতরাং তার হাত কাটা যাবে। যতক্ষণ পর্যন্ত 5টা বিষয়ে পরিপূর্ণ সাফিসিয়েন্ট না হবে, পরিপূর্ণ না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষের ক্ষুধা নিবারণের ব্যবস্থা না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষের বসবাসের ব্যবস্থা না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষের নিরাপত্তা না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত মানুষের খাদ্যের নিরাপত্তা দেওয়া না হবে, ততক্ষণ মধ্যে হাত কাটা যাবে না। যখন এই 5টা বিষয় সাফিসিয়েন্ট এস্টাবলিশ হয়ে গেছে, এরপরে যদি কেউ চুরি করে তাহলে স্বভাবে দেশে চুরি করবে, তার হাত কাটা যাবে। ঠিক। তার আগে না। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে 2 নম্বর কাজ তারা করবে, যারা মুসলমান ক্ষমতায় যাবে তারা ইসলামী অর্থ ব্যবস্থা সমাজে চালু করবে, দেশে চালু করবে। 3 নম্বর হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। তাফসিরে পড়লাম, সেখানে বলা হচ্ছে সকল প্রকার অহংকার, অহমিকা, জোর শক্তি সব কিছু তাচ্ছিল্য করে নিজে সৎ কাজ করবে, অপর মানুষগুলোকে সৎ কাজ করার নির্দেশ দিবে। সৎ কাজ করবে, অসৎ কাজ পরের অংশে আল্লাহ বলছেন ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজ সমাজ থেকে ক্লিন করবে। কয়টা কাজ? 4টা। নামাজ প্রতিষ্ঠা করবে, ইসলামী অর্থ ব্যবস্থা চালু করবে, 3 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করবে, নিজেরা সৎ কাজ করবে, 4 নম্বর হচ্ছে অসৎ কাজ করতে দিবে না। নিজের জান বাজি রেখেও
নিজের জান যায় যাবে, তারপরে সমাজে কোনো অসৎ কাজ করতে দেয়া হবে না। এই জন্য ইসলামী দলগুলো আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে আমরা যদি ক্ষমতায় যাই শুল্ক মুক্ত গাড়ি ব্যবহার করব। আমরা যদি ক্ষমতায় যাই আমাদের সম্পদ বাড়বে না, বরং কোন বেদবা এরকম থাকবে। আমরা যদি ক্ষমতায় যাই চাঁদাবাজি নিজেরা করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। এই জন্য এক শ্রেণী ইসলাম বিদ্বেষী শক্তি তাদের মাথা খারাপ হয়ে গেছে, সর্বনাশ, খাওয়া তো শেষ হয়ে যাবে, ঠিক যে কোনো উপায়ে পায়ে যে কোনো শক্তির সাহায্য নেই, নিজেরা সহ অন্য শক্তি সহ যেন ইসলামী দলগুলো ক্ষমতায় না যেতে পারে সেই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমার আল্লাহ আছে, ইনশাল্লাহ আপনারা আছেন, হয়তোবা তাদের আশা পূরণ হবে না। ইনশাল্লাহ দেশের জনগণ বুঝে ফেলেছে যেটা আমরা বাস্তবে পেয়েছি। ডাকসু নির্বাচনে এবং রাজশাহীর রাষ্ট্র নির্বাচনের মাধ্যমে 100% শিক্ষিত সমাজ তারা ভোট দিয়েছে ইসলামী দলগুলোকে। এরই প্রভাব ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে পড়বে। ইনশাল্লাহ দেশ থেকে অরাজকতা, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, মামুনদের প্রতি অত্যাচার বন্ধ হয়ে যাবে যদি ইসলামী দল ক্ষমতায় যায় ইনশাআল্লাহ। সুতরাং মাত্র 4 দফা কাজ আমার আল্লাহ বলে দিলেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আকিলমান যারা তারা এটাই গ্রহণ করবে। আমার জন্য বললেন الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, এরপরে আল্লাহ বললেন যারা ঈমান আনে, প্রয়োজন বোধে হিজরত করে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সমাজ ব্যবস্থাকে একটি অন্ধকার সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়ে আলোর সমাজ ব্যবস্থা, কোরআনের সমাজ ব্যবস্থার জন্য যারা লড়াই করবে জান এবং মাল দিয়ে, তাদের কাছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। ওরাই সফল কাম। শুধু তাই নয়, আমার আল্লাহ 4টা পুরস্কার তিনি আবারও ঘোষণা করলেন। আল্লাহ বলেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি ঘোষণা দিন, সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? আমার আল্লাহ বলে দিন, রাসূল তুমি ঘোষণা দিয়ে দাও, রব্বুহুম, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা দিয়ে দাও। 4টি পুরস্কারের কথা বলা হলো। 1 নম্বর হলো তাদের প্রতি রহমত নাজিল হবে, রহমত তারা পাবে, আল্লাহ রহমতের মধ্যে তারা অবস্থান নেবে। 2 নম্বর পুরস্কার হলো ওয়ারিদওয়ান, তাদের রব তাদের প্রতি সন্তুষ্ট, রব তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। 3 নম্বর পুরস্কার হলো ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, এমন জান্নাতগুলো তাদের দেওয়া হবে, এই জান্নাতগুলো তাদের জন্য চিরস্থায়ী জান্নাত। পরের নম্বর আল্লাহ বললেন খালিদিনা ফিহা আবাদান ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। ওই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে, কোনদিন ওই জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না। চিরস্থায়ী জান্নাত তাদেরকে দেওয়া হবে, কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। শেষে গিয়ে আল্লাহ আবারও বললেন, আমি আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা রেখেছি, আরো মহান মহান পুরস্কার রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় অনেকে তাফসীর করেছেন, আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, আমরা জান্নাত পেয়ে যাব, জান্নাত পাওয়ার পরে আর কিছু আশা আছে নাকি?
আকাঙ্ক্ষা থাকবে, সাফিসিয়েন্ট, আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। কিন্তু কিছু কিছু জান্নাতীরা উডুস পুরুষ করবে। আল্লাহ বলবে, ও বান্দা এরকম করছো কেন, কি হয়েছে? তোমাদের কিন্তু জান্নাত দিয়েছি, আমি ওয়াদা করেছিলাম, তোমরা যদি আমার পথে, আমার রাস্তায়, আমার ঘরের জন্য জানমাল ব্যয় করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, এই ওয়াদা তোমাদের জন্য করেছি। আমার আল্লাহ বলেছেন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আছে না নাই? আমার আল্লাহ বললেন, নিশ্চয় মুমিনদের আমি জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময় আমি আল্লাহ তাদের জান্নাত দিয়েছি। মুমিনরা আল্লাহর সঙ্গে বেচা বিক্রি যখন করে, জানমালটা আল্লাহকে দিয়ে দেয় বিনিময় হিসাবে, আল্লাহ তাদেরকে বিনিময় হিসেবে আল্লাহর জান্নাত দিয়ে দেয়। আমার আল্লাহ বললেন, আমি তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি, এই জান্নাত তোমাদের দিয়ে দিয়েছি, আর কিছু চাও নাকি? কিছু জান্নাতীরা বলবে, আল্লাহ গো, আমাদের আর একটু কিছু চাওয়া পাওয়া রয়েছে। আল্লাহ বলে, বান্দা বলো কি চাওয়া পাওয়া রয়েছে? আমি তো সব দিব ওয়াদা করেছি, এখনো কি চাওয়া পাওয়া তোমাদের জন্য রয়েছে? কিছু কিছু জান্নাতীরা বলবে, আল্লাহ কোনোদিন তোমাকে দেখি নাই, কোনোদিন জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তোমাকে দেখি নাই, আরশ দেখি নাই, কবরেও আসি নাই, যাই নাই, দেখি নাই, না দেখে তোমাকে বিশ্বাস করেছি, তোমার জান্নাত না দেখে জান্নাতের প্রতি বিশ্বাস করেছি, জান্নাত পাবো। তোমার জাহান্নাম না দেখে বিশ্বাস করেছি, তোমার জাহান্নাম আছে, খারাপ কাজ করলে, গুনাহের কাজ করলে, বেপরদায় থাকলে জাহান্নামে যেতে হবে, বিশ্বাস করেছি। ও আল্লাহ, তোমাকে কোনোদিন না দেখে বিশ্বাস করে এতগুলো কাজ করেছি, নিজের জীবন বিলিয়ে দিয়েছি, রক্ত প্রবাহিত করে সবুজ ভূখণ্ড লাল করে দিয়েছি, কালো ভূখণ্ড ফিলিস্তিনের ময়দান আমরা লাল লাল করে দিয়েছি রক্ত ঝরিয়ে, কোনোদিন তোমাকে দেখি নাই। আজকে বড় শখ যাবে, আজকে বড় শখ আছে, আজকে বড় শখ লাগে, ও আল্লাহ তোমাকে আমরা সরাসরি দেখতে চাই। আল্লাহ বলবেন, বান্দা দেখো। জান্নাতীরা যখন আল্লাহকে দেখবেন, তারা অত্যন্ত খুশি হয়ে চিৎকার করে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, আমাদের সব চাওয়া পাওয়া শেষ। আল্লাহকে দেখার পরে আর কিছু থাকবে? সম্মানিত হাজিরিন, এই আয়াতগুলো থেকে যে প্রাসঙ্গিক বিষয় যেটা আসে সেটা বলি। আমি আরেকটি জায়গায় যাচ্ছি অল্প সময়ের মধ্যেই। এখানে কয়েকটি বিষয়, শিক্ষণীয় বিষয় আছে এই তাফসীরের ভিতরে। তা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে ঈমান হলো আমলের প্রাণ, যেটা আগে একটু বলেছিলাম। ঈমানহীন আমল প্রাণহীন দেহের মতো, প্রাণহীন দেহের মতো। যার ভিতরে ঈমান নেই, যতই ভালো কাজ করুক, সেটা আল্লাহর কাছে কোনো দাম নেই। সুতরাং ঈমান হলো এক নাম্বার। ঈমান মানে হচ্ছে আপনার আকীদা, আপনার যে মূল বিশ্বাস, যে সদা সর্বদাই সকল ক্ষেত্রে সকল জায়গায় আপনাকে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার ব্যবসায়িক জীবন, আপনার শিক্ষা জীবন, আপনার চাকরি জীবন, আপনার আন্তর্জাতিক জীবন, সকল জায়গায়, সকল অধিদপ্তরে, সকল সেক্টরে আপনাকে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। এর মানে হচ্ছে ঈমানদার। এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? আপনি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সুতরাং আইন চলবে কার? আল্লাহ। এই জমিন কার? আল্লাহ। এই আসমান কার? আল্লাহর। আমি কার? আপনি কার? সব আল্লাহর। সুতরাং আল্লাহর আইন ছাড়া অনেক কার আইন আপনি মানেন? আপনার পরিবারে কার আইন মানেন? আপনার বিচারালয়ে কার আইন মানেন? আল্লাহর আইন মানেন? না না, মানুষের তৈরি করা আইন মানেন। আল্লাহ খুব খুশি হবে। সুতরাং আলা আলাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তা। এই আকীদায় বিশ্বাস আপনার দিলের ভিতরে সেট করতে হবে, না হলে আপনার ঈমান নেই। এরপরে গুনাহ ও পাপাচারের ফলে, গুনাহ এবং পাপাচারের ফলে মানুষের বিবেক ও বিচার বুদ্ধি নষ্ট হয়ে যায়। যারা গুনার কাজ করে, যারা পাপাচারের কাজ করে, এই গুনার কাজ, পাপাচারের কাজ করার কারণে তাদের যে বিবেক,
যে বুদ্ধি, যে আকল, এটা ধ্বংস হয়ে যায়। সুতরাং তখন যে কাজগুলো সে করে, সে পশুর মতো কাজগুলো করে, মানুষত্ববোধের কাজ করে না, যেটা আমরা প্রমাণ পেয়েছি। ইতিপূর্বে মানুষকে ধরে নিয়ে যে গুম করে দেওয়া হয়েছে, মানুষকে ধরে নিয়ে গিয়ে এনকাউন্টার দিয়ে কোষফাটে মেরে ফেলা হয়েছে। আয়না ঘর তৈরি করে 1 বছর না 2 বছর না 8-9 বছর ধরে আয়না ঘরের ভিতরে না খাওয়া, না দেখাইয়া, না সাক্ষাৎ করাইয়া, না চিকিৎসা দিয়ে ঢুকে ঢুকে মানুষকে মেরে ছারখার করে দিয়েছে। তাদের হৃদয়ে তো দরদ নেই, কারণ তারা পাপাচার, অন্যায় নিয়ে ব্যস্ত। আমি গত পরশুদিনই একটা ওয়ার্কে গেছিলাম, একটা কাজে। সেখানে গিয়ে বললাম মা বোনদের উদ্দেশ্যে, মায়েরা, বোনেরা, আপনারা ইসলামের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে রায় দেওয়ার চেষ্টা করবেন। আমার মা বোন এখানে অনেকে আছেন, খেয়াল করে শুনবেন। আমি একটু রাগ হয়েই বললাম, একটু কষ্ট নিয়েই বললাম, দেখুন আপনারা যদি এরপরে আপনার রায়টা ইসলামের পক্ষে না দেন, তাহলে আবারও আমাদেরকে জেলখানা যেতে হবে, আবারও সে আয়না ঘর তৈরি হবে, আবারও এনকাউন্টার, কোষফাট, জেল, জুলুম, মামলা, হামলা দিয়ে এদেশের ভালো মানুষগুলোকে, আলেম ওলামাগুলোকে, ইসলামী দলের কর্মী থেকে শুরু করে নেতৃবৃন্দকে আবারও ফাঁসি দিয়ে জেল, জুলুম, মামলা, হামলা করে নিঃশেষ করে দিবে। আপনার কি আবার চান আমরা আবার জেলে যাই? মা বোনরা শুনে স্তব্ধ হয়েছে যে না বাবা, আর এই ভালো মানুষগুলোকে জেলে ভরতে চাই না, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবারে ইসলামের পক্ষে রায় দেবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ বললেন, তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলছেন, যদি কেউ আল্লাহর প্রতি তাকওয়া নেয়, আল্লাহর ভয় ভীতি থাকে, এই ভয় ভীতি নিয়ে যখন দুনিয়াতে কোনো দায়িত্ব পায়, কোনো কাজ করে, কোনো দায়িত্ব পাওয়ার পরে কাজ করে, সে সত্য এবং মিথ্যা, কোনটা রায় কোনটা রং, এটা বুঝতে পারে, সে অনুযায়ী সে রায় দেয়, সে কাজটুকু করে, কখনো সেই অন্যায়টা বেছে নিবে না। এরপরে নেক আমলের মর্যাদা তারতম্য রয়েছে। যে যত বেশি নেক আমল করবে, ভালো আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাকে তত মর্যাদা দিবেন, তত দামি জান্নাত তাকে দিবেন, তত তালা বিশিষ্ট আল্লাহ তাকে জান্নাত দিবেন, তত দামি দামি জান্নাত আল্লাহ ওই বান্দা বান্দিকে দিবেন। কোরআনের আয়াতে আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলের ভিত্তিতে, নেক আমলের ভিত্তিতে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন, তার বান্দা বান্দিদের পুরস্কার দিবেন। আমল বেশি হয়েছে বলে এমন নয়, আমলটা সুন্নাত মাফিক হয়েছে কিনা, আল্লাহর প্রতি দরদ নিয়ে আদর্শ মাফিক অত্যন্ত সহিভাবে বিশুদ্ধভাবে আমলটি করেছে না, কাজটি করেছে কিনা, এর উপর ভিত্তি করে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। পরিশেষে বলা হয়েছে, আরাম আয়েশের ব্যাপারে 2টি বিষয় আবশ্যক। 1 নম্বর হলো আল্লাহ যে নিয়ামত আপনাকে আমাকে দিবেন, যে জান্নাত দিবেন, এই জান্নাতের স্থায়িত্ব দিবেন, এটা অস্থায়ী জান্নাত আল্লাহ দিবেন না। 2 নম্বর হলো নিয়ামত থেকে কখনো আল্লাহ বিচ্ছিন্ন করবেন না। আল্লাহ যে জান্নাত দিবেন, এই জান্নাত থেকে আমাদেরকে কখনো বের করে দিবেন না। এজন্য একজন সাহাবীর নাম মনে পড়ে গেল, হযরত সাদ ইবনে আমর আল জুমাহি। তার জীবনে আপনারা পড়ে দেখবেন, তিনি যখন সিরিয়ার গভর্নর ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে সিরিয়ার গভর্নর বানাইলো, 1 বছর পরে সেখান থেকে কিছু লোকজন আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে গভর্নরকে সেখানে দিলাম, সেখানে কেমন কাজ করছে বাবা, তোমরা একটু সাক্ষী দাও তো। লোকেরা বলল, হুজুর, যে গভর্নর আপনি দিয়েছেন আমরা খুব খুশি, কারণ এত সৎ গভর্নর, এত সৎ মেয়র আর আমরা জীবনে কখনো পাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শেষ করছি, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনারা যখন আসছেন আমাকে একটা লিস্ট দিন, যে তাদেরকে আমি একটু বরাদ্দ দিব, সহযোগিতা দিব। তারা সেখানে বসে লিস্ট লেখা শুরু করলো। লিখতে লিখতে এক পর্যায়ে গিয়ে সাদ ইবনে আমির আল জুমাহির নামটাও সেখানে লিখেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে যখন লিস্টটা দেওয়া হলো যে রিলিফের মাল দেওয়া হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ছেন, প্রথম থেকে পড়া শুরু করেছেন, শেষ পর্যন্ত পড়ে দেখে ভিতরে একটা নাম আছে, সাদ ইবনে আমর আল জুমাহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আচ্ছা, এই যে খলিফা আমি তোমাদের জন্য দিয়েছি, গভর্নর দিয়েছি, এইটা কি সেই সাদ ইবনে আমর আল জুমাহি? লোকেরা বলল, হ্যাঁ, আমিরুল মুমিনিন, তিনার নামও এখানে আমরা লিখে দিচ্ছি।
এই দৃশ্য দেখার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে ফেললেন, চোখের পানি দিয়ে আবুর দাড়ি মোবারক ভিজে গেল। এরপরে আর 1 বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে নিজেই সফরে গেলেন যে দেখি অবস্থাটা কি। যাওয়ার পরে সেই সমাজের, সেই দেশের, সেই অঞ্চলের গণ্যমান্য কিছু লোকদেরকে ডাকলেন, ডেকে বলছেন যে আচ্ছা, আমি যে গভর্নর তোমাদেরকে দিয়েছি এই সাদ ইবনে আমির আল জুমাহিকে, সে কেমন চালাচ্ছে বলো, তোমাদের কোনো অভিযোগ আছে? লোকেরা বলল, হুজুর আমাদের কিছু অভিযোগ আছে। বলে কি অভিযোগ? এক প্রান্ত থেকে বলছে যে ও সকালবেলা আমাদের সঙ্গে সাক্ষাৎ দেয় না, এটা একটা অভিযোগ। 2 নম্বর অভিযোগ হচ্ছে সে রাতের বেলা আমাদেরকে সাক্ষাৎ দেয় না, আমাদের খেদমত দেয় না। 3 নম্বর কি অভিযোগ? বলে মাসে 1 দিন সে আমাদের সাথে সাক্ষাৎ দেয় না। 4 নম্বর কি অভিযোগ? 4 নম্বর অভিযোগ হচ্ছে যে যখন সে মিটিংয়ে বসে, কোনো সিদ্ধান্তে বসে, তখন কিছুক্ষণ পর পর সে বেহুশ হয়ে পড়ে যায়। এই 4টা অভিযোগ আমাদের কাছ থেকে। আমিরুল মুমিনিন অভিযোগগুলো শুনলেন। শোনার পরে সাদ ইবনে আমির আল জুমাহিকে ডাকলেন। তিনি বললেন যে এই যে অভিযোগগুলো করছে এরা ঠিক বলছে? গভর্নর তখন বললেন, আমিরুল মুমিনিন, আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি যখন আমাকে ধরে বসছেন, এরা অভিযোগ দিয়েছে, তখন আমি উত্তরগুলো দিতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো, সে সকালবেলা একটু দেরিতে মানুষের খেদমতের জন্য বেরিয়ে পড়ে। তার উত্তর হচ্ছে যে আমি সকালবেলা উঠি, আমার স্ত্রী অসুস্থ, আমার কোনো কাজের মেয়ে নেই, আমি নিজেই আটা বলে তৈরি করে রুটি বানাইয়া নিজে খাই, পরিবারের সদস্যদেরকে খাওয়াই, তাদেরকে খাবার দিই, দেওয়ার পরে আমি একটু পরে বেরিয়ে পড়ি। দেখছেন, একজন গভর্নর, একজন মেয়র, একটা অঞ্চলের একটা গভর্নর নিজে আটা বলে রুটি তৈরি করে, নিজে রুটি ভেজে নিজে খায়, স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে খাবার দিয়ে তারপরে বেরিয়ে পড়ে রাষ্ট্রের কাজে। 2 নম্বর, তিনি রাতের বেলা কাউরের সঙ্গে দেখা দেন না, দিনই বেলা যা খেদমত তিনি দেন। তিনি বলেন যে আমি এটাও বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা যখন অভিযোগ করেছেন, আপনি যখন বলছেন, আমি তার উত্তর দিচ্ছি। তিনি বলছেন যে দিনের বেলা আমি মানুষের খেদমত করি, সকালবেলায় বেরিয়ে যাই, সন্ধ্যার আগে ঘরে ফিরি, কিন্তু রাতের বেলা আমি আল্লাহ মাবুদের সামনে দাঁড়ায় যাই, সুতরাং আমি এই জন্য কারোর সাথে দেখা করতে পারি না। এর নাম গভর্নর, এর নাম জনপ্রতিনিধি, এর নাম মেয়র, এর নাম মন্ত্রী, এর নাম এমপি, এর নাম চেয়ারম্যান। ইসলামী চেয়ারম্যান যারা হবে, ইসলামী দলের চেয়ারম্যান, মন্ত্রী, এমপি যারা হবে, তারা এমনটি হবে, মানুষের পয়সা লুটে পড়ে খাবে না, দুর্নীতি করবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, জনগণের কল্যাণে কাজ করবে, রাত লাগলে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন করা হয়েছিল, আমের জবাব দাও, তুমি মাসে 1 দিন কেন জনগণের খেদমতে বাড়াও না? তিনি উত্তর দিয়েছিলেন, আমার মা বোনরা খেয়াল করে শুনবেন, তিনি উত্তর দিয়েছিলেন, আমিরুল মুমিনিন, আমার মাত্র একটি পোশাক, এটা আমার একটু ভালো পোশাক, যে পোশাকটা আমি মাসে 1 দিন খেসে পরিষ্কার করি, আর জীর্ণ শূন্য ছিঁড়া ছোটা কাপড় পরে আমি থাকি, যার কারণে নিজে হাতে পরিষ্কার করে শুকাইয়া ইস্ত্রি করে তারপরের দিন থেকে মানুষের খেদমতের জন্য বাড়িয়ে পড়ি। দেখছেন, একজন গভর্নর, তার পোশাক হচ্ছে একটা ভালো পোশাক। আমার মা বোনরা রাগ করবেন না, স্বামী কষ্ট করে শাড়ি কিনে দেয়, 3 পিস কিনে দেয়, গহনাবাদী কিনে দেয়, অনেক মা বোন আছে পছন্দ করেন, এর কি নিয়ে আসছো তুমি, এইটা কয় টাকা দামে, এটা ইরানি শাড়ি নিয়ে আসছো, আর জাম্পান নিয়ে আসছো, বা এটা সুতি কাপড়, ধুইলে তো উঠে যাবে, আর চোখে পড়ে নেই দামি কাপড়, বলে কিনা? আমার অনেক মা বোন আছে আলমারিতে, শোকেসে কত যে কাপড় রাখা আছে, কয় ভরি যে স্বর্ণ কিনা আছে আল্লাহ ভালো জানে, তারপরে বলে তুমি কিছুই দাও না। এরকম আছে না? নেই? আপনাদের এলাকায় নাই। এই জন্য আমি এর আগে বলেছিলাম যে ঢাকাতে এক বাড়িতে ডাকাত উঠছে, ডাকাত ওঠার পরে স্বর্ণ মুদ্রা ছিল 400 ভরি। কত ভরি? 400 ভরি স্বর্ণ মুদ্রা ডাকাতরা নিয়ে চলে গেছে।
পরের দিন কান্নাকাটি করছে, লোকজন আসছে, আশপাশে বলছে কি হয়েছে, বলে ডাকাতরা উঠে আমাদের 400 ভরি স্বর্ণ ছিল সব লুট করে নিয়ে চলে গেছে, হায় হায় সব শেষ, আমাদের সব শেষ। তো আপনি 400 ভরি স্বর্ণ বাড়িতে রাখছেন কেন? কেন রাখছেন? কেন কিনছেন আপনি 400 ভরি স্বর্ণ? এই 400 ভরি স্বর্ণ কি জাকাত দিয়েছেন আপনি? না দেওয়ার কারণে আপনার এই সম্পদ ডাকাতরা লুট করে নিয়ে চলে গেল। সুতরাং মা বোনেরা, আরো চাই, আরো চাই, আরো নয়। আজ আছেন দুনিয়াতে, কাল আপনাকে চলে যেতে হবে। সুতরাং স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। সেই সাথে সাথে উদ্বৃত্ত যেটা থাকবে সেটা আল্লাহ রাস্তায় দান করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবেন। আমার একের বাস্তব গল্প শোনা, কাদিরগঞ্জবাসী একজন মা ইন্তিকাল করেছে, তার ছেলে মেয়ে যারা আছে এদিকে ইন্তিকাল করছে, ছেলে মেয়ে এসে মায়ের গলায় সোনের জিনিস ছিল, কি বলে কানে, গলায় সোনার হার, হাতের চুড়ি সবগুলো খুলে নিচ্ছে, নিয়ে ওরা বাগবাটোয়ারা করতেছে। পার্শ্ববর্তী লোকেরা যারা আসছে তারা মাকে গোসল দেওয়ার জন্য আসছে, বলছে পানি দাও, কে বলছে বরফ পাতায় দাও, একটু গরম পানির ব্যবস্থা করো, কোথায় গ্যাস আছে বলো, চুলা কোথায়। ওরা ওগুলো কোনো ভরক্ষেপ না করে স্বর্ণের জিনিসগুলো বাগবাটোয়ারা শুরু করেছে। বাস্তব ঘটনা। আপনি যখন ইন্তিকাল করবেন আপনার শরীর থেকে স্বর্ণগুলো খুলে নিয়ে আপনার ছেলে মেয়ে বেটার বউ সব বাগবাটোয়ারা করে নেবেন। সুতরাং এই স্বর্ণ, এই অর্থ, এই সম্পদ যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ আপনার মৃত্যুর পরে আপনারা থাকবে না, সব হাতছাড়া হয়ে যাবে। এই জন্য যে মসজিদটা এখানে হচ্ছে, এই গ্রামের এই মহল্লার যে মা বোনরা আছেন, আপনার যদি 2টা আংটি থাকে, একটা আংটি আল্লাহ রাস্তায় দিয়ে দেন মসজিদের জন্য, 2টা স্বর্ণের হার আছে একটা দিয়ে দেন, 2টা চুড়ি আছে একটা দিয়ে দেন, 2টা কানের দুল আছে একটা দিয়ে দেন, 2টা নাক ফুল আছে একটা দিয়ে দেন। মসজিদটা সুন্দর হোক, কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতের ফয়সালা আপনার জন্য আসবে। দানবীর কখনো জাহান্নামে যেতে পারে না। 3 নম্বর প্রশ্ন করা হলো, তুমি কেন একদিন লোকের খেদমতে যাও না? সাদ ইবনে আমর আল জুমাইকি উত্তর দিলেন, আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র পোশাক, এই পোশাকটা আমি খুলে রেখে পরিষ্কার করে লাগাইতে দেই, লাগাইতে দেই, শুকাতে দেই, এরপরে শুকাইলে ইস্ত্রি করলে পরে দিন এই পোশাকটা পরে দিনের খেদমতে বেড়ায়, জনগণের খেদমতে বেড়ায়। 4 নম্বর প্রশ্ন, তুমি কেন মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যাও? বলছে আমিরুল মুমিনিন, আমি বেহুশ হয়ে পড়ে যাই এই জন্য যে আমি মুসলমান হওয়ার আগে একজন মুসলমানকে মক্কার কুরাইশ বাহিনী ধরে নিয়ে আসছিল, বদরী যোদ্ধা ছিল সে, ওকে ধরে নিয়ে এসে আমার সামনে তাকে পিটিয়ে পিটিয়ে হাত পা কেটে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। আমি এই দৃশ্যটা চোখে দেখেছিলাম, কিন্তু আমি মুসলমান হইনি বলে সেদিন তাকে উদ্ধারের জন্য এগিয়ে যাই নাই। আমার শক্তি ছিল, সাহস ছিল, হিম্মত ছিল, কোনোদিন কখনো আমি তাকে বাঁচানোর জন্য এগিয়ে যাই নাই। এই দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি তখন জ্ঞান হারায় জমিনে পড়ে যাই। ও মুসলমান, আপনার চোখের সামনে কত মুসলমানকে জেলখানায় যেতে হচ্ছে, কত মুসলমানকে জেলে পচানো হয়েছে, আপনার চোখের সামনে কত মুসলমানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, আপনার চোখের সামনে আপনার জীবদ্দশায় কত মুসলমানকে আয়না করে নির্যাতন করা হয়েছে। আপনার জানা মতে আপনার দেশের আপনার সন্তানদেরকে ধরে নিয়ে গিয়ে এনকাউন্টার দিয়ে কসপায় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। 24শে আগস্টে 36শে জুলাই প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করা হলো এবং 25,000 থেকে 30,000 ছাত্র জনতাকে আহত করা হলো। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো দাঁত নাই, কারো কান নাই, কত নির্যাতন করা হলো চোখের সামনে আপনি দেখেন। কোনোদিন তো আপনার ভিতরে কোনো অনুশোচনা আসে না? আপনি যদি আরেকবার ভুল করেন, ইসলাম ওলাদের ক্ষমতায় না দেন, তাদেরকে যদি সুযোগ না দেন, আবারও ওই পরিবেশ এই বাংলার জমিনে ফিরে আসবে। সুতরাং আপনি যদি ইমানদার হয়ে থাকেন, মা হন, বোন হন, ভাই হন, চাচা হন, দাদা হন, আপনাকে সতর্ক হতে হবে। আর এই দেশের মানুষ মরতে দিব না, আর দেশের মানুষগুলোকে জেলখানায় ভরব না, আর দেশের আলেম ওলামাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইব না, আর কোন মানুষকে আয়না ধরে পাঠাইব না, আমরা চাই না। তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে শান্তি কামনা করতে হবে। ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য আমাদের স্লোগান হলো, ইসলাম ওয়ালাদের স্লোগান হলো, আলেম ওলামাদের স্লোগান হলো, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন আর সৎ লোকের শাসন যদি একাকার হয়ে যায়, ওই সমাজ, ওই রাষ্ট্র একটি জান্নাতি রাষ্ট্র হিসেবে পরিণত হবে।
সুতরাং আসুন, আমি পরিশেষে বলতে চাই যে মসজিদ নিয়ে আজকের এই মাহফিল, সে মসজিদের কথা আমি অল্প বলেই শেষ করব। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষের শোনো, যারা আল্লাহ রাস্তায় দান করবে তারা কখনো ফকির হবে না, মিসকিন হয়ে যাবে না, তারা কখনো অভাবী হবে না। আমার আল্লাহ বলছেন যারা মুত্তাকি তারা জান্নাতে যাবে। মুত্তাকিদের যে বৈশিষ্ট্য সেখানে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াল দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। মুত্তাকি যারা, তাদেরকে জান্নাত দেওয়া হবে। ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানায় রেখেছেন। মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মুত্তাকির ডেফিনিশন হলো দুইটা। এক নম্বর হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা না করা, আল্লাহ যা করতে বলেছেন তা করা, এর নাম হলো মুত্তাকি। দুই নম্বর হলো আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করা, এরা হলো মুত্তাকি। এই মুত্তাকিরাই জান্নাতে যাবে। তাদের কোয়ালিটি হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তারা আল্লাহর রাস্তায় খরচ করবে, ব্যয় করবে, দান করবে, আল্লাহর ঘরের জন্য দান করবে, নবীর ঘর মাদ্রাসার জন্য দান করবে, দিন প্রতিষ্ঠার কাজে ফি সাবিলিল্লাহি জান মাল দিয়ে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে। আমার আল্লাহ বললেন তারা কষ্টে থাক অথবা সুখে থাক, দুঃখে থাক অথবা সুখে থাক, স্বচ্ছল অবস্থায় হোক, সচ্ছল অবস্থায় হোক অথবা অসচ্ছল অবস্থায় হোক না কেন, সদা সর্বদাই তারা দান করবে। এরা হলো মুত্তাকি, এরাই জান্নাতে যাবে। শুধু তাই নয়, দুই নম্বর কোয়ালিটি হলো ওয়াল কাযিমিনাল গায়জ, তারা রাগকে সংবরণ করবে, রাগকে কন্ট্রোল করবে। রাসূল বলেছেন সবচেয়ে পারদোহান, সবচেয়ে বড় বীর ওই ব্যক্তি যে তার রাগকে কন্ট্রোল করে, হলো সবচেয়ে বড় বীর। সুতরাং একটা মানুষ একটা অন্যায় করতেই পারে। আপনার স্ত্রী একটা ঘটনা ঘটাই দিয়েছে, একটা অন্যায় করেছে, আপনার কথা শুনে নেই, তাই বলে স্ত্রীকে তালাক দিবেন, বেদম প্রহার করে তাকে আহত করবেন, একটা মানুষকে মারতে মারতে মেরেই ফেলবেন, এইটা আপনি করতে পারেন না যদি আপনি ইমানদার হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে সংবরণ করতে হবে। এটা দুই নম্বর গুণ মুত্তাকিদের। তিন নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে তারা ক্ষমা করে দিবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তারা দেখবে। ইসলামী দলের এক নেতা আমেরিকায় গেছে, সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আপনারা তো ৭১ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত অপরাধ করেছেন অথবা ৭১ অপরাধ করেছেন ইত্যাদি ইত্যাদি, সেই জন্য কি জাতির কাছে আপনারা ক্ষমা চান কিনা? তিনি উত্তর দিয়েছেন, আমরা তো ক্ষমা চাই, আজকে নতুন নয়, ৭১ থেকে শুরু করে আমার জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের কাছে আমরা সদা সর্বদাই ক্ষমা চাই এবং সকল মানুষকে আমরা ক্ষমা করে দেই, সেই গুণে গুণান্বিত আমরা। সুতরাং এটা ৭১ নিয়ে নয়, ৭৫ নিয়ে নয়, আর ২৪ নিয়ে নয়। মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, মুসলমান যারা হবে, তারা মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, তারা রাগ করবে না, তারা মানুষ হত্যা করবে না, মানুষকে অন্যায় ভাবে জেলে ভরাইবে না, মানুষকে অন্যায় ভাবে মারপিট করবে না, মানুষকে অন্যায় ভাবে ঘর থেকে বের করে দিবে না, তারা ইমানদার যদি হয়। শেষে আল্লাহ বললেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। সুতরাং যারা দুঃখে থাক, সুখে থাক, কষ্টে থাক আর সচ্ছল অবস্থায় থাক, হ্যান্ড টু মাউথ হোক আর সম্পদশালী হোক, ১ বিঘা লাগাইছেন না ১০ বিঘা লাগাইছেন দেখার বিষয় নয়, যতটুকু সম্পদ আছে এখান থেকে আল্লাহ রাস্তায় আপনি খরচ করবেন। এটা মুত্তাকিদের গুণ, এটা জান্নাতীদের গুণ। সুতরাং জান্নাতে যেতে হলে, মুত্তাকি হতে হলে অবশ্যই আল্লাহ রাস্তায় সদা সর্বদাই আপনাকে খরচ করতে হবে। পরিশেষে বলতে চাই, এই আয়াতের আলোকে এবং একটি হাদিস আমি নিয়ে আসছে, সেই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে আস-সাখিউ করিবুম মিনাল্লাহ, যারা দানকারী তারা আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহর কাছাকাছি হয়ে যায়। ওয়া করিবুম মিনাল জান্নাহ, এবং জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। ওয়া করিবুম মিনাল নাস, মানুষের নিকটবর্তী হয়ে যায়, মানুষ তাদেরকে ভালোবাসে, মানুষের সঙ্গে মিশে যেতে পারে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে ওঠে।
এরপরে রাসূল বলেন বাইদু মিনান নার, জাহান্নাম থেকে দূরে অবস্থান করে, অর্থাৎ জাহান্নাম অনেক দূরে চলে যাবে তাদের কাছ থেকে যারা দানকারী, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, দান করবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াল বাখিলু বাইদু মিনাল্লাহ, যারা বখিল হবে, কৃপণ হবে, সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহ রাস্তায়, আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য, দিন প্রতিষ্ঠার কাজে যারা ব্যয় করবে না, তারা জাহান্নামে নিকটবর্তী হয়ে যাবে। আর কি? আল্লাহ থেকে দূরে সরে যাবে। আর কি হবে? জান্নাত থেকে দূরে সরে যাবে। আর বাইদু মিনান নাস, মানুষ থেকে দূরে সরে যাবে, মানুষ তাদেরকে ভালোবাসবে না। করিবু মিনান নার, জাহান্নামের কাছাকাছি হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল বলেন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাদেরকে অধিক অধিক গুণে ভালোবাসেন মিন আবিদিন বাখিলিন, অর্থাৎ বখিলের থেকে আবিদ যারা, আল্লাহ তাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন। সুতরাং আল্লাহর ভালোবাসা নিতে হলে, আল্লাহর জান্নাতের কাছাকাছি হতে হলে, আল্লাহর কাছাকাছি হতে হলে, মানুষের সঙ্গে মানুষের কাছাকাছি হতে হলে, আল্লাহ রাস্তায়, আল্লাহর ঘরের জন্য, আল্লাহ রাসূলের ঘরের জন্য এবং দিন প্রতিষ্ঠার আন্দোলনে জান এবং মাল ব্যয় করা, এটা মুত্তাকিদের আলামত, মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের গুণাগুণ, মুত্তাকিদের কোয়ালিটি এবং জান্নাতীদের কোয়ালিটি। আসুন, কারা আছেন? আমি শেষ করে দেব, এখনই দোয়া করব। আপনারা যারা এখন বাকি আছেন আমার হাতে দিবেন, আমি গ্রহণ করার পরে ইনশাআল্লাহ দোয়া করে দেব। রাত গভীর হয়ে গেছে, আর আমি সময় নিব না। জি, সময় চলে গেছে অনেক। আমাকে বলা হয়েছিল যে 12টার পর পরেই শেষ করা, সেখানে প্রায় 1:45 বাজে। আর আপনাদের কষ্ট দিব না। আমার কাছে কিছু স্লিপ আসছে, আমি ঘোষণা দিচ্ছি। এর মধ্যে যারা আছেন মোটা অঙ্কের, যারা দেন নাই, স্টেজে যারা আছেন, বিশেষ করে সভাপতি, সহসভাপতি সহ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ, তারা কি অবস্থায় আছেন আমার জানা নেই। আমার আকবর ভাইয়ের হাতে দিয়েছেন কিনা জানি না।